হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ভালো করে ভিডিও আপলোড করতেছি না, এরপরে রিলস আপলোড করতেছি না। আসলে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ভালো লাগে না আসলে। এখন কোনো কিছু আঁকবো, এডিট করব, ভালো লাগে না আসলে। আজকে বেশ কিছুদিন পরে ভাবলাম যে না, যে কিছু একটা আর্ট করি। তো যেই ভাবা সেই কাজ, একটা ফলের ঝুড়ি আঁকবো সিম্পল ওয়েতে, যেন সবাই আর্ট করতে পারে। তো ঝুড়ির শেপ দিয়ে নিয়েছি প্রথমে। ফলের ঝুড়ি বা টেবিলের উপর রাখা ফলের পেয়ালা, মানে আমার ভালো লাগে এগুলো দেখতে আসলে। তো সেরকমই একটা ঝুড়ি আঁকার চেষ্টা করতেছি, জানি না কেমন হবে। লাস্ট কয়েক উইক ধরে দেখতেছি বুধবার হলেই মানে আকাশ অন্ধকার হয়ে যায়, বৃষ্টি হয়, আবার বৃহস্পতিবার দিনও হয়। আমি জানি না এটা কেন আমার কাছে মনে হচ্ছে, আপনারা কেউ খেয়াল করছেন কিনা আমি জানি না। তো দেখতেছেন আমার ফলের ঝুড়ি আঁকা শেষ। এখন আমি কিছু ফল আর্ট করে নিব। এখানে আঙ্গুর আর্ট করেছি, এরপর একটা আপেল আর্ট করব, অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে ফলের ঝুড়িতে ফল, সেরকমই। এবার একটা কমলা আর্ট করেছি। কমলাটা আসলে সেরকম গোল হয়নি, সুন্দর হয়নি, আচ্ছা সমস্যা নাই। তারপরে হচ্ছে ভিডিওতে নিজের ভয়েস না দিলে নাকি প্রবলেম হয়, কিন্তু আমি আসলে আনইজি ফিল করি। আমি আসলে ভালো লাগে না আমার ভয়েস দিতে। আমি ওই নীরবে আর্ট করব এটাই ভাল লাগে আসলে। ওভাবে কখনো তো পাবলিকলি ভয়েস দিই নেই, এই জন্য ভালো লাগে না, বা একটা জড়তা কাজ করে আসলে। এখন ট্রাই করি মাঝে মধ্যে। তো আমার আম, কলা, আনারস, আপেল, কমলা সব আঁকা শেষ। তো ঝুড়িটাকে একটু ডেকোরেশন করার জন্য একটা বো এঁকে দিলাম। কিউট না? অনেক কিউট। তো এবার হচ্ছে কালার পালা। তো আমি প্রথমে একটু ইয়েলো কালারের শেড দিয়ে নিচ্ছি পুরো ঝুড়ির ভিতরে। ইয়েলো কালারটা আসলে একটু হাইলাইট করার জন্য দিচ্ছি। ঝুড়ির ভিতরে ইয়েলো কালারটা দেওয়া হয়ে গেলে এটার ভিতরে আমি একটু মেরুন না, আসলে এটা একটু চকলেট কালারটা দিয়ে একটু মানে পেন্সিলের যে আঁকা ইয়েগুলো একটু হাইলাইট করে দিলে, একটু ডার্ক করে দিলে ভালো লাগবে, ছুরিটা দেখতে সুন্দর লাগবে। তো এই তো আমি ঝুড়ির ওই যে কি বলে এগুলাকে, মানে এটা একটা বেতের ঝুড়ির মতো লাগতেছে, তাই তো। তো বেতের ঝুড়ির ইয়াগুলো, ওই যে স্টিকগুলো আমি কালার করে দিচ্ছি। আমার ঘরের ভিতরে আসলে আমরা অনেক মানুষ থাকি তো একসাথে, তাই অলওয়েজ নয়েজ থাকেই, ব্যাপার না মানুষ বেশি হলে আর কি যা হয়। তো আমি একটু এক সাইড ঝুড়ির যে থোকাগুলো এক সাইড একটু কালার করেছি, হাফ আপনারা দেখতে পাচ্ছেন, আর বাকিটা একটু ডট ডট লাইনের মতো দিয়েছে, এতে কি রিয়েলিস্টিক লাগে দেখতে। এরপর আর কি ফলগুলো যার যার কালারে নিয়ে আসবো। মানে এগুলো এতক্ষণ জামা কাপড় পরেনি মনে হচ্ছে, এখন এগুলোকে জামা কাপড় পরাই দিব। তো আঙ্গুরকে জামা কাপড় পরাই দিলাম, কলাকে দিলাম, আনারস কেন বাকি থাকবে, ওকেও দিলাম। যখন মানে কোনো কিছু আর্ট করতে ইচ্ছা করে বা আঁকবো ভাবি, তখন ওই জিনিসটা যদি করে ফেলা হয় না, তাহলে জিনিসটা সুন্দর হয়। কিন্তু এই যে আঁকবো করে
আজকে আঁকবো না, কালকে আঁকবো, তখন ওই ইয়েগুলো ভালো লাগে না, আসলে সুন্দর হয় না। মানে মনে হয় যেন ভাবমূর্তি বা চিন্তা ভাবনার দিন দিন মৃত্যু হচ্ছে। আর এই তো কথা বলতে বলতে প্রায় অনেকটাই আঁকা শেষ। এখন শুধু আমগুলোকে একটু একটু ডেকোরেশন করব, এই আর কি। তো কাঁচা পাকা আম যেরকমটা দেখতে হয় সেরকম একটা শেড দেওয়ার ট্রাই করতেছি। ফাইনালি আমি হচ্ছে বউটা রং করব। তো বউ রং করার সাথে সাথে আমার ফল আঁকা শেষ। কেমন হয়েছে জানাবেন।